নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি ওবিসির সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে। তো যে সমস্ত ক্যাটাগরির ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই সমস্ত ওবিসি কার্ড হোল্ডারদের সম্বন্ধে কি বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের এখন কি করণীয়, আগামীতে যে সমস্ত চাকরি বাকরির ফর্ম ফিল আপগুলো চলছে বা ডিএলএড কলেজে যে ভর্তি চলছে সেক্ষেত্রে তারা ওবিসি সিলেক্ট করবেন কি না, নাকি জেনারেলে ফর্ম ফিল আপ করবেন, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি জানাবো। এবং এছাড়াও আমাদের রাজ্যের যে সমস্ত সরকারি অফিসগুলোতে চাকরির জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেক্ষেত্রে ওবিসিতে আপনারা অ্যাপ্লাই করবেন কিনা আপনাদেরকে বিস্তারিত কিন্তু জানানো হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই আজকের এই আপডেটটিতে ঠিক কী তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, আমাদের রাজ্যের কারোরই জানতে কিন্তু ইতিমধ্যে বাকি নেই যে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এবং সেক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ধরা পড়েছে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে, এবং সেই প্রসঙ্গেই কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করেছে। 2010 সালের পর থেকে যে সমস্ত কাস্টকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিয়েই কিন্তু ঘোর বিপত্তি ঘটেছে বলেই মনে করছেন অনেকে। তো এক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট কিন্তু বলা হয়েছে যে প্রায় 5 লক্ষ মতো ওবিসি কার্ড হোল্ডার রয়েছেন ইতিমধ্যে রাজ্যে, তো তাদের সার্টিফিকেট বাতিল। কিন্তু বিষয়টা আদতে তা নয়, 5 লক্ষ সার্টিফিকেট কিন্তু বাতিল হয়নি, বাতিল হয়েছে মুষ্টিমেয় কিছু সার্টিফিকেট, যেটা নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম যে 7টা ক্যাটাগরিকে 2011 সালের পর কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসির যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে, আর যেটা নিয়েই কিন্তু মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, এবং সেই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট বাতিল করে দেন ওবিসির এই সমস্ত জনজাতিদের কার্ডগুলোকে। কিন্তু তার মধ্যে যদিও শর্ত দেওয়া রয়েছে যে যারা অলরেডি চাকরি বাকরির পরীক্ষার মধ্যে অলরেডি যুক্ত রয়েছেন বা কেউ হয়তো চাকরির পরীক্ষায় পাস করে রয়েছেন, আগামীতে ইন্টারভিউ দেবেন, সেক্ষেত্রে বাতিল হবে না। যারা চাকরি পেয়ে গেছেন সেক্ষেত্রে বাতিল হবে না। তো এক্ষেত্রে যারা শুধুমাত্র ফ্রেশার, যাদের এখনও কোনো রকম চাকরি বাকরির প্রক্রিয়ার মধ্যে যারা যুক্ত নেই তাদেরগুলোই বাতিল হবে, শুধুমাত্র এই 7টা ক্যাটাগরির ক্ষেত্রেই। তো সেই 7টা ক্যাটাগরি কি দেখেন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। 54 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে দাস কৈবর্ত, যেটি কিন্তু 2011 সালের পর এখানে অ্যাড হয়েছে। এবং এছাড়াও আরও যে সমস্ত লাল কালিতে ইন্ডিকেট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 57 নাম্বার থেকে 62 নাম্বার যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন রায়, ভারবুজা, দেওয়ান, পতিদার, বংশীবর্মন, পাহাড়িয়া মুসলিম, এই সমস্ত ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। তো এ প্রসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যেহেতু এই রায় কলকাতা হাইকোর্টের তিনি মানছেন না, তিনি এই বিষয়টাকে নিয়ে কিন্তু উচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন। যেহেতু সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে, তাই সুপ্রিম কোর্ট খোলার পরে, সুপ্রিম কোর্ট যখন জুলাই মাসে খুলবে তারপরেই কিন্তু এই বিষয়টাকে চ্যালেঞ্জ করতে চলেছে রাজ্য সরকার। এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে যে ওবিসি যে সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, এই প্রসঙ্গে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ বা নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি হয়নি। তাই রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান জারি করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওবিসি কার্ড হোল্ডার যারা রয়েছে তাদের ভয়ের কোনো কারণ নেই। এবং যে সমস্ত চাকরি বাকরির ফর্ম ফিল আপ চলছে বর্তমানে রাজ্য সরকারের ক্ষেত্রে, সে সমস্ত রাজ্য সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা ওবিসি দিয়েই অ্যাপ্লাই করুন, কোনো অসুবিধা হবে না। যেহেতু রাজ্য সরকার এখনও আদালতের রায়কে মানেনি, এই বিষয়টাকে তারা এখনও নোটিফিকেশান করে কিন্তু বাতিল করে দেয়নি, তাই উচ্চ আদালতে যেহেতু তারা চ্যালেঞ্জ করতে চলেছে, যদি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় তখন কিন্তু রাজ্য সরকারের আর কিছু করার থাকবে না, তখন ওবিসিগুলো বাতিল হয়ে যাবে। কিন্তু যেহেতু বিষয়টা আগামীতে বিচারাধীন অবস্থায় যেতে চলেছে বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে চলেছে, এবং রাজ্য সরকার যেহেতু এখনও বাতিল হওয়ার কোনো নোটিফিকেশান জারি করেনি, তাই ওই হিসেবে কিন্তু
এখনও পর্যন্ত রাজ্য সরকারের কাছে এই সার্টিফিকেটগুলো বৈধ। তো চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা যেমন ওবিসি দিয়ে করবেন, এছাড়াও ডিএলএড অ্যাডমিশনের জন্য অনেকেই ভর্তির আবেদন প্রক্রিয়া করছেন, অ্যাপ্লাই করছেন। তো আপনাদেরকেও বলবো যে আপনারা কিন্তু ওবিসি ক্যাটাগরি দিয়েই আপনারা ভর্তির জন্য আবেদন করবেন, কেউ এখনও জেনারেল করবেন না, যেহেতু এখনও রাজ্য সরকার ক্যান্সেল করেনি। তাই আপনারা নিশ্চিন্তে কিন্তু ওবিসি ক্যাটাগরি দিয়েই সিলেক্ট করে আপনারা ভর্তির জন্য আবেদন প্রক্রিয়ার ফর্ম ফিল আপ করুন। এবং এছাড়াও আরও একটা বিষয় আপনাদের বলি যে এই যে ওবিসি যে ক্যাটাগরিগুলোকে বাতিল করা হয়েছে, যেগুলোতে মূলত কলকাতা হাইকোর্ট কিন্তু দুর্নীতির কিছু ইঙ্গিত পেয়েছেন এবং এটা নিয়ে যারা মামলাটি করেছিলেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্য তারা আদালতে উপস্থাপন করেছে, যে মামলার জাজমেন্ট 14 বছর পরে এসেছে, যেখানে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে একটা রুলস ছিল 1993 সালের, যেখানে ওবিসিকে আদার ব্যাকওয়ার্ড ক্লাসকে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বেশ কিছু জনজাতিকে নির্দিষ্ট করে দিয়েছিল 1993 রুলস অনুযায়ী সুপ্রিম কোর্ট, এবং সেই মোতাবেকে কিন্তু ওবিসি সার্টিফিকেট পেত। কিন্তু দেখা যায় 2011 সালে রাজ্য সরকার আসার পর তারা ওবিসিকে দুটো ক্যাটাগরিতে মূলত ভাগ করে, ওবিসি এ এবং ওবিসি বি। আর এই ভাগ করার পরেই কিন্তু সমস্যাটা তৈরি হয় এবং এই 7টা যে জনজাতিগুলোকে আপনাদের দেখালাম, এই 7টা জনজাতিকে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে অন্তর্ভুক্ত করানো হয় এবং যেখান থেকে বিপত্তিটা শুরু, এবং এই নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে। তো এই বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার পর সেটাই দেখার যে মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সে নির্দেশকে বহাল রাখে নাকি তারা তাদের রায়কে খারিজ করে দেয় সেটাই দেখার। তবে সুপ্রিম কোর্টের 1993 সালের যে রুলস ছিল সেই রুলসকে কিন্তু ফলো করেই কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় তারা কিন্তু বিষয়টিকে দেখেছেন যে ওবিসির ক্ষেত্রে যে সমস্ত জনজাতিকে 2011 সালের পরে অ্যাড করানো হয় সেই তার মধ্যে কিন্তু অনেকটাই মিল নেই, সুপ্রিম কোর্টের গাইডলাইন্সের থেকে আলাদা। সেই জন্যই কিন্তু তারা বাধ্য হয়ে, যেহেতু রাজ্য সরকারের বিপক্ষে সমস্ত ডকুমেন্টস কলকাতা হাইকোর্টে প্রডিউস হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার জিততে পারেনি, আর তাই রাজ্য সরকারের বিপক্ষে কিন্তু নির্দেশ এসেছে এবং সে সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো দেখা যাক সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী করে। তো বন্ধুরা, এই বার্তাটি আপনাদের দেওয়ার ছিল যে আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু ওবিসি দিয়ে অ্যাপ্লাইটা করুন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।